মেলে। সো এখন বর্তমানে আমরা বাগবাজার ঘাটে রয়েছি। মা গঙ্গার সামনে দাঁড়িয়ে মায়ের কিন্তু এই অপরূপ রূপ আমরা কিন্তু চাক্ষুষ করতে সক্ষম হচ্ছি। সো মাকে প্রণাম জানাই, গঙ্গা মা নমামি গঙ্গে। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বর্তমানে আমরা এখন পৌঁছে গেছি ট্রাম টি স্টল। সো এখন কুমোরটুলিতে যেহেতু বৃষ্টি হচ্ছে, সমস্ত যে ঠাকুর বানানোর যে জায়গাগুলো সমস্তগুলোই কিন্তু এখন বন্ধ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। তো আজকের বিষয় হলো বৃষ্টি ভেজা কলকাতা বা বৃষ্টি ভেজা বাগবাজার। সো হঠাৎ এক ঝড় বৃষ্টি বাদলার দিনে আমরা নেমে পড়েছি বাগবাজারে বন্ধুরা মিলে। সো এখন বর্তমানে আমরা বাগবাজার ঘাটে রয়েছি। বাগবাজার ঘাটে যে দৃশ্য এখানে তোমরা দেখতে পাচ্ছ, গঙ্গা সে এক অপরূপ রূপ ধারণ করেছে। গঙ্গার ঢেউগুলো দেখে মনে হচ্ছে কোনো এক সমুদ্রের সামনে আমরা চলে এসেছি। যদিও সমুদ্র এবং গঙ্গার মধ্যে একটা বিস্তর তফাৎ রয়েছে, কিন্তু গঙ্গা কিন্তু এখন যে রূপ ধারণ করেছে, তার যে ঢেউগুলো দেখতে কিন্তু সত্যি অমায়িক লাগছে। গঙ্গাকে এরকম আকারে খুব কিন্তু কমই দেখা যায়। তোমরা যারা গঙ্গার আশেপাশে বা গঙ্গার তীরবর্তীতে থাকো, তোমরা কিন্তু জানো যে গঙ্গার ঢেউ বা গঙ্গার রূপ কখন কিরকম হয়। বাট এই রকমভাবে যে রূপ এখন গঙ্গা ধারণ করেছে তা কিন্তু সচরাচর দেখা যায় না। তা দেখতে বেশ অমায়িক লাগছে, সত্যি চোখ জুড়িয়ে যায়। মনে হয় সারাদিন এখানে বসে থাকি, ঘন্টার পর ঘন্টা। এখন বর্তমানে আমরা পৌঁছে গেছি বাগবাজার ঘাটে। বাগবাজার চাপাতলা ঘাটও বলা হয়। এখানে যে ওয়ালে যে পেন্টিং করা রয়েছে দুর্গা ঠাকুরের, যে দুর্গা পুজোর সময়ের যে চিত্র, তা কিন্তু অমায়িক লাগছে। এবং বৃষ্টি বাদলার সময় যে বৃষ্টিতে গাছগুলো যেভাবে দুলছে, এবং ঘাটে তো গঙ্গার ঢেউ তো রয়েছেই, তা কিন্তু অমায়িক দেখতে লাগছে। সো সেই দৃশ্যই তোমাদেরকে একদম কাছ থেকে তুলে ধরার চেষ্টা করছি। বৃষ্টি বাদলার দিনে সব থেকে মজাদার যে খেলা, তা কিন্তু ছোটবেলায় আমরা সবাই খেলেছি। এই ছাতার সাথে খেলা, হাওয়ার এগেনস্টে ছাতাটাকে ধরে উল্টে দেওয়া, এবং আবার হাওয়ার উল্টো দিকে ছাতাটাকে রেখে আবার হাওয়ার মাধ্যমেই ছাতাটাকে ঠিক করে নেওয়া। এই খেলা কিন্তু আমরা ছোটবেলায় প্রত্যেকেই খেলতাম এবং খুব আনন্দ কিন্তু আমরা উপভোগ করতাম। সো আজকে ছোটবেলাটা কিন্তু আরেকবার আমরা উপভোগ করার চেষ্টা করছি এবং মনে পড়ে গেল খুব। মা গঙ্গার সামনে দাঁড়িয়ে মায়ের কিন্তু এই অপরূপ রূপ আমরা কিন্তু চাক্ষুষ করতে সক্ষম হচ্ছি। সো মাকে প্রণাম জানাই, গঙ্গা মা নমামি গঙ্গে। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরিতে কাসর ঘণ্টা বাজলো ঢং ঢং। ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় এক সমানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখতে কত, খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান।
সো বর্তমানে আমরা এখন হাঁটতে হাঁটতে কুমোরটুলির কাছে পৌঁছে গেছি এবং কুমোরটুলির ভেতর থেকে আমরা সোজা চলবো ট্রাম টি স্টলের সামনে। সো এখন কুমোরটুলিতে যেহেতু বৃষ্টি হচ্ছে, সমস্ত যে ঠাকুর বানানোর যে জায়গাগুলো সমস্তগুলোই কিন্তু এখন বন্ধ। ভেতর থেকে ঠাকুরগুলো বেশ অল্প অল্প দেখা যাচ্ছে, পুরোটা কিন্তু দেখানো এই মুহূর্তে সম্ভব নয় যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে। সো সোজা এখন আমরা চলবো ট্রাম টি স্টলের সামনে এবং সেখানে গিয়ে আমরা একটু সময় কাটাবো এবং চা খাবো। বর্তমানে আমরা এখন পৌঁছে গেছি ট্রাম টি স্টল, সেই কুমোরটুলির বিখ্যাত ট্রাম টি স্টল, যেখানে মিঠুনদা থেকে শুরু করে টলিউডের বিভিন্ন অভিনেতারা কিন্তু প্রায় এখানে কিন্তু সামিল হয় চা খেতে। সো বর্তমানে আমরা এখন ট্রাম টি স্টলের সামনে চলে এসেছি এবং আমরা আমাদের চা 3 কাপ চা আমরা এখানে অর্ডার দিয়ে ফেলেছি রীতিমধ্যে। চায়ের দাম কিন্তু পার কাপ এখানে 20 রুপিস, 20 টাকা করে। আমরা মোটামুটি কলকাতার রাস্তা, কুমোরটুলি এবং ট্রাম টি স্টল সমস্ত কিছু ঘুরে এবার আমরা আবার ব্যাক টু প্যাভিলিয়ন, আবার আমরা বাগবাজার স্টেশনের দিকে রওনা দিচ্ছি। বাগবাজার ঘাটে ইতিমধ্যে চলে এসেছি এবং এখান থেকে খুব কাছেই কিন্তু প্ল্যাটফর্ম, সেখানে উঠে আমরা আবার ফেরার ট্রেন ধরবো। সো আজকের ভিডিওতে তোমাদেরকে এটুকুই দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।